স্নান কমপ্লিট। হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আজ তোমাদের দিদিভাইয়ের শুভ জন্মদিন, বুঝেছো? এই জন্য সকাল সকাল একদম স্নান করে রেডি, প্রত্যেক দিনের মতোই। আজ তো আজকে বৃহস্পতিবার, হ্যাঁ, পুজো তো হবেই, ঠাকুরের পুজো হবে, তার জন্য রেডি হচ্ছে। তো এমন শুভ দিন, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা কাম্য। তোমরা অনেক ভালোবাসা দিও, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তোমরা সব সময় অনেক ভালোবাসা দাও রুম্পাকে। তো আজকে এমন শুভ দিনে অনেক ভালোবাসা দিও। আজকে ভালো দিনই পড়েছে। হ্যাঁ, যাতে ও আগামী দিনে অনেক ভালো থাকে, সুস্থ থাকে আর এইভাবে হাসি খুশি থাকে। বাবু কোথায়? এই যে বাবুও রেডি হয়ে গেছে স্নান করে। দেখি মামাকে একটু হ্যাপি বার্থডে বলে দাও। থ্যাংক ইউ। কাল থেকে বলছি, কাল রাত থেকে 12টার পর থেকেই চলছে। অনেকবার বলা হয়ে গেল তার। বললে তুমি আর বাবু। হ্যাঁ, সেটাই। এরকম খুশির দিন আর কি করা যায় বলো? হ্যাঁ। ভালো তো লাগে না? যাও, পুজোর আয়োজন সব করো, ঠিক আছে? আর রান্না বান্না ওদিকে চলছে জোর কদমে। আজ তো জন্মদিন রুম্পার। প্রত্যেক বছরই আমি চেষ্টা করি ওকে জন্মদিনে কিছু না কিছু করে খাওয়ানোর জন্য, নিজের হাতে যতটুকু পারি নিজে করি আর কি। হ্যাঁ, আজ তো এমনিতে বৃহস্পতিবার। হ্যাঁ, আজকে তো সব নিরামিষই হবে। একদম নিরামিষ মেনু। আর এমনিতে শ্রাবণ চলছে, তোমরা জানো। হ্যাঁ। তো যা পারবো নিজের মতো করে করব, তবে ভালোবেসে করব, এই হচ্ছে ব্যাপার। যাও পুজো করো, আর রান্না বান্না শেষ করে আমি আসছি ঠাকুর ঘরে। চলো, মাথায় শ্যাম্পু করেছি, হুম। একটু ভেজা থাক। একদম। আর নতুন একটা সুতির শাড়ি পরেছে রুম্পা, হ্যাঁ, খুব ভালো লাগছে শাড়িটা, কিন্তু তোমরাও জানিও কেমন লাগছে। আগে থেকে ধুয়ে নিয়েছি জানো তো? হ্যাঁ, সে ভালো, একবার নাহলে ধুয়ে নিয়ে। একদম সে পরা যায় না। ঠিকই আছে, একবার ধুয়ে পরেছো, ভালো করেছো। যাও আমাদের লক্ষ্মী মায়ের কাছে, ঠাকুরের কাছে আশিস নাও, যাতে ভালো থাকতে পারো। অবশ্যই মায়ের আশিস সব সময় রয়েছে আমাদের সাথে, সেটা আমরা বুঝতে পারি। যাও যাও। হ্যাঁ, চলো বাবু আসো। যাও শোনা, যাও মায়ের সাথে যাও। এই যে দেখো, রান্না করে রান্না বান্না চলছে। পটল ভাজা বসিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। এখানে মশলা আছে, আয়োজন সাধারণের উপরই হচ্ছে যতটা সম্ভব। এই পটল ভাজাগুলো হয়ে এলো, এখানে কুমড়ো রয়েছে, আলু ভাপানো রয়েছে, আর এইখানে গ্রিন মটরটা ভাপানো হচ্ছে। রান্না বান্না হয়ে যাক, দুপুরে লাঞ্চের মেনুতে দেখবে কি কি হলো, ঝটপট করে নিই। কদ্দূর হলো? এই যে চলছে, কুমড়ো ভাজা হচ্ছে আর পটল ভাজা হয়ে গেল, এখানে গ্রিন মটরটা ভাপানো হচ্ছে, সব রেডি হয়ে গেছে। খাওয়া কি চলছে সকাল থেকে? হ্যাঁ, আনন্দের ব্যাপার। আজকে রূপার জন্মদিন বলে কথা। আমি ছাদে যাবো। ঠিক আছে, পূজাটা সেরে আসো, তারপর লক্ষ্মী মাকে দেখাচ্ছি। যাও ঘুরে এসো। বাবু যাবে নাকি? জুইমালাগুলো কি সুগন্ধ দিচ্ছে জানো তো? হ্যাঁ। তো রুম্পা চলে এসছে ঠাকুর ঘর, ওইখানে সব প্রস্তুতি চলছে। আজকে তো এমনিতে বৃহস্পতিবার, জানো, একদম সুন্দরভাবে পুজো হবে, লক্ষ্মী মায়ের পুজো হবে, সাথে যেসব ঠাকুর রয়েছেন সবারই পুজো হবে। মা দেখো কি সুন্দরভাবে সেজে উঠেছেন, হ্যাঁ, জুইমালা খুব পরে সুন্দর একদম সাজিয়ে দিয়েছে। সুসজ্জিতা, একদম খুব ভালো লাগছে দেখতে। আর এমনিতে বিশেষ দিন, আজকে রুম্পার জন্মদিন। তো জন্মদিনে সকালে বসে রুম্পা লক্ষ্মী মায়ের পুজো করছে, এর থেকে আর সৌভাগ্যের এবং সুন্দর দৃশ্য আর কি হতে পারে বলো? আমার তো দারুণ মজা হচ্ছে, খুব ভালো লাগছে দেখে। হ্যাঁ, সাথে বাবু পরিবেশটাও রয়েছে। হ্যাঁ, পরিবেশটা খুব সুন্দর। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে না, কাল থেকে চলছে। কাল রাত থেকে কি চলছে। রাতে বৃষ্টি, বাপরে। আর আজকে যেহেতু রুম্পার জন্মদিন, বাবু স্কুলও যায়নি, আর ওয়েদারও খুব খারাপ। এত ভারী বৃষ্টি হচ্ছে না এদিকে। এরকম আনন্দের দিনে আর ওকে আর কি করে স্কুল পাঠানো যায় বলো? ওই জন্যই বাড়িতে রয়েছে। আর ও বাড়িতে থাকা মানে ওর মায়ের হাতে হাতে কাজ করবে, ঠাকুরের কাজ করছে এখানে। মা দেখো পদ্ম নিয়ে নিয়েছেন হাতে, খুব ভালো লাগছে। তোমরা বাবুর পুজো করা দেখে খুব খুশি হও, তোমরা ওকে অনেক ভালোবাসা দাও, আমাদেরও খুব ভালো লাগে শুনে। কমেন্টগুলো পড়ি, মনটা ভরে যায় পুরো। আমিও ওইদিকে সব কাজকর্ম প্রায় শেষ করে ফেলেছি, হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। ফুলগুলো ঠিক আছে আজকে, মালাগুলো জুইমালা এনেছি, আর জুইমালাটা দিলে না সারাদিন সুগন্ধ থাকে ঠাকুর ঘরে, খুব ভালো লাগে। দুর্বা আছে এখানে, সব কিছু আছে এর মধ্যে। গাঁদাগুলো দিয়ে সাজিয়ে দেবে তো বাবা একটু, ঠিক আছে? আজকে কেমন মজা হচ্ছে তোমার? তাই? আচ্ছা। বাবু কি করেছে দেখো এখানে, আর এটা এখানে বসিয়ে দিই। কেমন লাগছে বলো এটা? ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। গোলাপটা দেখেছো? কত সুন্দর সাজিয়েছে দেখো বাবু। হ্যাঁ, আর কেন বলো,
এই যে দেখো, এই নাও, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা, খুব সুন্দর কিন্তু ফুটে গেছে। হ্যাঁ, দারুণ গোলাপটা। আজকে এটাই উপহার তোমার, এটাই আমার কাছে অনেক। তাই না? হ্যাঁ ফুলের মতো এত সুন্দর কোনো উপহার হয় না, দারুণ উপহার। আজকে রূপার জন্মদিন, একটু কাঁচা ফুল না হলে হয় বলো? এটা ভালো লাগছে দেখতে। রজনীগন্ধা রয়েছে, গোলাপ রয়েছে, আর বাবু কি সুন্দর করে সাজিয়েছে দেখো মোমবাতি দিয়ে। এখানেও দিয়েছে। হ্যাঁ, ওই যে লাঞ্চ হবে, তার জন্য প্রস্তুতি চলছে আর কি। আস্তে রান্না বান্না তো আগেই হয়ে গেছে, তোমরা জানো। আজকে সময় মতো সব কিছু হয়ে গেছে। কেমন লাগছে বাবা? আস্তে বাবু লেগে যাবে। সোনা বাবাটা প্রত্যেকবারই এরকম করে সে। ভালো লাগছে কিন্তু দেখতে বলো। খুব ভালো লাগছে। এই যে, তোমরাও জানিও কেমন লাগছে। বাবু, এই রূপা চলে এসো বাবু। বাবু এসো এসো এসো, সুন্দর করে আয়োজন করে দিয়েছি। লাঞ্চ হবে এখন, আজকে রূপার জন্মদিন, তারই লাঞ্চের আয়োজন। যতটা সম্ভব নিজের মতো করে সাজিয়ে দিয়েছি, সকাল থেকে রান্না বান্না করে এই যে এসে গেছে। বুঝছো? মামাকে একটু পায়েস খাইয়ে দাও তো বাবা। কেমন হয়েছে সাজানো বলো রুম্পা? দারুণ হয়েছে। তাই হুম বাবু পায়েস খাওয়াচ্ছে একদম। ভালো হয়েছে। বাবু খেয়ে নাও একটু। এমনি তো শ্রাবণে রূপা খাচ্ছে নিরামিষ, তার উপর আজকে বৃহস্পতিবার, হ্যাঁ তো তাই পুরোপুরি নিরামিষ আয়োজন হয়েছে। কি কি হয়েছে একটু দেখিয়ে দিই তোমাদের। এটা রয়েছে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, স্যালাড রয়েছে, এখানে রয়েছে মটর পনির, এখানে একটা আলুর তরকারি রয়েছে ধনে পাতা দিয়ে, রূপা খুব খেতে ভালোবাসে। আমার খুব ভালো লাগে। এখানে টমেটো চাটনি, এখানে রয়েছে পায়েস, আর এই যে রসগোল্লা তোমার, যেটা ছাড়া অসম্পূর্ণ, আর ওখানে রয়েছে মিষ্টি দই, আর এইখানে রয়েছে তোমার প্রিয় বাটারস্কচ আইসক্রিম। আর সব থেকে বেশি খুশি হচ্ছে আলু ভাজা সামনে। একদম, প্রথমেই ওই জন্য দেওয়া আছে তোমার আলু ভাজা। হ্যাঁ, আইসক্রিম শোনা। কেমন লাগছে বলো রুম্পা? ঠিকঠাক আছে তো সব? খুব সুন্দর হয়েছে। যতটা সম্ভব চেষ্টা করেছি নিজের মতো করে করার। জানি না কেমন হয়েছে, আশা করি ভালো লাগবে। খাও, খাওয়া দাওয়া শুরু করো। আলু ভাজা যে কি পরিমাণ প্রিয় রুম্পার। সব তরকারি আজকে একদম নিরামিষ রান্না হয়েছে বৃহস্পতিবার। বাবু চলে এসো, বসো বসো, খেতে বসে যাও, আর দেরি করো না। খিদেই নেই একদম। হুম। আমিও খেয়ে গেছে। বসো। আমি দেবো। পোলাও কেমন হয়েছে? ভালো হয়েছে। তুমি এদিকে আসো, উল্টো হবে। হ্যাঁ, ডান দিকে দাঁড়িয়ে খাওয়াবো, বা ডান দিকে খেতে হয়। আলু ভাজা দেবো? আলু ভাজা খাবে না। কেমন হয়েছে পোলাও? রূপা পায়েস খেলে ঠিকঠাক আছে তো পায়েস? হ্যাঁ তো কেমন সাজানো হয়েছে তোমরাও দেখে জানাবে। ছেলে মানুষ, যতটুকু পেরেছি করেছি। এই যে, খুব সুন্দর হয়েছে। তাই ঠিক আছে, ভালো থাকো। এরকম সুন্দর দিন তোমার জীবনে অনেকবার ফিরে আসুক, অগন্তিবার ফিরে আসুক একদম। বাবু নাও নাও, খাও। হয়েছে হয়েছে, চলো। আমরা বেরিয়েছি, একটু মন্দিরে যাব। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছিলাম। বিশ্রাম ঠিক নয়, তার মাঝখানে আবার লুচি হয়েছে, হ্যাঁ তো লুচি করে রেখে যাওয়া হচ্ছে মন্দিরে। এখন আমরা একটু মন্দির যাব। আর যত হোক জন্মদিন বলে কথা, একটু মন্দির না গেলে মনটা ঠিক হচ্ছে না। একটু সকালবেলা পুজো করতে অনেকটা সময় লেগেছে, বৃষ্টিও হয়েছে, তখন আর যাওয়া হয়নি। তো এখন যাব। একটু মন্দির থেকে ঘুরে এলে খুব মনটা ভালোও লাগে, তাই বেরিয়েছি যাব। আর এই যে বাবু এখানে রেডি হয়েছে। বাবু কেমন লাগছে? এটা কি বাবা? ও জল ভরে নিয়েছে। আচ্ছা, ফেটে না যায় বিছানার উপর। চলো ঘুরে আসি। হ্যাঁ, এখন একটু বৃষ্টি কমে গেছে। চলো এখন। আর এই শাড়িটা পরেছো তো? হ্যাঁ, এটা পরেছি। দারুণ কালার, দারুণ কোনটা print। পুরো বুঝতেই পারছিলাম না। হ্যাঁ। অনেকগুলো শাড়ি, কোনটা পুরো বুঝতে পারছিলাম না। ভালো, এটাই পরে নিই। ভালো, এটা খুব ব্রাইট কালার আছে, আর প্রিন্টটাও ভালো, খুব ভালো। মন্দিরের জন্য একদম ঠিকঠাক আছে। হ্যাঁ, নতুন শাড়ি এখনো ব্লাউজ বানানো হয়নি, কাটাবো। একসাথে সবগুলো দিয়ে আসতে হবে সময় করে। সেটাই, চলো এটার সাথেই পরে নিয়েছি। ভালো ঘুরে লাগছে? আসি মন্দির থেকে। হ্যাঁ ঠিক আছে, তোমরাও জানিও কেমন লাগছে।
চলো এবার ঘুরে আসি। বাবু চলো চলো, ফোন রেখে দাও বাবা। ঠিক আছে চলো। এইমাত্র ফিরলাম পুজো দিয়ে। হ্যাঁ কি সৌভাগ্য দেখো, কালী মায়ের প্রসাদ। বাবু না থানার কালী মায়ের কাছে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে প্রসাদ পেয়ে গেলাম। যখন গিয়েছিলাম মায়ের আরতি চলছিল। আতর খাবে, আস্তে করে খাবো বাবা। ভালো গো। হ্যাঁ মায়ের প্রসাদ যে একদম পরম সৌভাগ্য আজকের মতো এমন শুভ দিনে। তুমি না হ্যাঁ নিচ্ছি। মাখাটা না খুব ভালো। প্রাণ জুড়িয়ে গেল পুরো। সত্যি যেখানে যাও না কেন মন্দিরে যাওয়ার যে মানে আনন্দ এবং অনুভূতি সম্পূর্ণ আলাদা, সব কিছুকে হার মানিয়ে দেয় ঠাকুরের কাছে গেলে। আচ্ছা রুম্পা ফেরার পথে গিফট পেয়ে গেছে একজন ভাই। হ্যাঁ ও গিফট একটা দিয়েছে, তোমাদের দেখাবো খুলে। এটা দিয়েছে বাবুকে। এটা বাবুকে চকলেট দিয়েছে আর রুম্পার জন্য গিফট। হ্যাঁ এবারে জন্মদিনে গিফট পেয়ে গেল রুম্পা। ওর কি আজকে জন্মদিন, আমি ওকে গিফট দিয়ে এসেছি। একদম একদম একদম, ওই ভাইটার আজকেও জন্মদিন। হ্যাঁ ওরও জন্মদিন আজকে, ওকেও আমরা ছোট্ট একটা গিফট দিয়ে এসেছি, আশা করি ভালো লাগবে। একই দিনে জন্মদিন তো তাই দেখা হয় ওর সাথে। মন্দির থেকে তো ফিরলাম একটু আগে, এবার কেক কাটিং হবে, সাজানো হচ্ছে কেক। এই যে প্যান্ডেলগুলো লাগিয়ে দিচ্ছি। রুম্পা কাছ থেকে দেখিয়ে দাও কেকটা। এটা রূপার খুব প্রিয় কেক, তাই হ্যাঁ নিয়ে এটা আসা। খুব ভালো লাগে খেতে। সেই জন্য এটাই নিয়ে এসেছি। বাবু এসে একটু খাওয়া দাওয়া করেছে। হ্যাঁ দাও বেলুনগুলো দিয়ে দাও এখানে, একটু দাও বাবা, এদিকে দাও। এটা তো আর লাগবে না। হ্যাঁ সেটা থাকছে এখানে। ব্যাস ও এটা ঠিক আছে, লাগিয়ে দিতে হবে, তাহলে লাগিয়ে দাও, এখান দিয়ে দাও। এই তো। দেখো এবার কেমন সাজানো হলো, সিম্পল ভাবে সাজিয়ে দিয়েছি। স্পার্কেলটা বাইরে থেকে গেছে, নিয়ে আসি দাও। হ্যাঁ নিয়ে আসো। বাবু মজা হচ্ছে তো? জল খেয়েছো? জামাটা খুলে ফেললে কেন? ছবি তুলবো তাই? আচ্ছা হোক। কি বলছো বাবু? গরম লাগছে। তাই এসি জ্বলছে যে। না বললাম জামাটা খুলে ফেললে কেন? স্পার্কেলটা কোথায়, এখানে বসিয়ে দিই? হ্যাঁ ওইখানে বসিয়ে দাও। না কোনো ভয় নেই, বসিয়ে দিলাম স্পার্কেলটা। ঠিক আছে। আর এই যে দুখানা সুন্দর সুন্দর গোলাপ। লজ্জা লাগছে? কিসের লজ্জা তোমার? এই তোমার জন্মদিন নাকি? খুব সুন্দর দিয়েছে, রাখো এখানে। বাবু আগে থেকে গিফট দিয়ে দিয়েছে রুম্পাকে। বাবুর গিফটটা খোলা হয়েছে এক্ষুনি, দেখো তো, দেখাও তো আগে। ব্যাগের মধ্যে ছোট্ট একটা ব্যাগ। হ্যাঁ ব্যাগের মধ্যে এই যে সুন্দর একটা আংটি। দারুণ একখানা আংটি ও হাতেই বানিয়েছে, পরিয়ে দাও মামাকে। এটাই সেরা উপহার আজকে। হ্যাঁ খুব দামি তার একটা। সাথে ফুল দিয়েছে বাবু। বাহ খুব সুন্দর লাগছে, দেখো। মন্দির থেকে আসার সময় এই ফুল নিয়ে এসেছিলাম। একটা ব্যাগ। আচ্ছা এটা ব্যাগে রাখবো তবে। আচ্ছা আর এটা কি? ডায়েরি। আচ্ছা ডায়েরি বানিয়েছে একটা, ঠিক কি আছে। লিখবো এর মধ্যে? তোমার দুষ্টুমি লেখা থাকবে নাকি? কত দুষ্টুমি করছো সারাদিন? হ্যাঁ বাবু দুষ্টুমি করে না বেশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। বাবু এই কাগজ দিয়ে না অনেক কিছু জিনিস বানায়, জানো তো? খুব সুন্দর সুন্দর। আর এখানে রুম্পার গিফটটা রয়েছে, আর এখানে চকলেট। বাবু চকলেটগুলো বের করে দাও মামাকে, চকলেটগুলো নিয়ে নাও বাবুর কাছ থেকে। খুলি। আচ্ছা ঠিক আছে, ওটা খোলো, বের করো বের করো। এখানে রুম্পার সব প্রিয় চকলেট রয়েছে, এই যে এটা রয়েছে, এগুলো সবই প্রিয় চকলেট রুম্পার। দাও আমাকে দাও, দিয়ে দাও। দুটো দুটো করে আছে বাবুর আর তোমার। থ্যাংক ইউ। এখানেই থাক। একদম। কেক এখানে সাজানো হয়ে গেছে, তখন তোমরা দেখছিলে। এবারেও জন্মদিনে রুম্পার জন্য একটা স্পেশাল গিফট রয়েছে ছোট্ট করে, এই যে এই সুন্দর চোকারটা রুম্পার জন্য। এবারে
দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আর সাথে এসেছে গিফট একখানা, সুন্দর একখানা ছোট্ট কিউট জুয়েলারি বক্স। এর মধ্যে সব জিনিস রাখা যাবে। হ্যাঁ আংটি রাখতে পারবে, সব কিছু থাকবে এর ছোট ছোট মধ্যে। জিনিসগুলো হয় না, ওগুলো রাখলে খুব ভালো। কি সুন্দর দেখো, দারুণ দারুণ, অসাধারণ গিফট। খুব সুন্দর হয়েছে। এটা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব তোমারই পছন্দ পছন্দ হয়েছে। করা যদিও, আমি নিজেই পছন্দ করেছি। তোমরাও জানিও কেমন হয়েছে পুরো। ঠিক আছে, হ্যাঁ পরবো, এক্ষুনি পরে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আরো ভালো কথা। ঠিক আছে পরে নাও, তারপর কেক কাটিং হবে। তো কেমন হয়েছে গিফটগুলো অবশ্যই জানাবে। সাথে ফুল রয়েছে, ফুলের মতো ভালো কিছু হতে পারে না। তারপর বাবুর হাতে তৈরি করা জিনিস, সেটা আরেক ব্যাপার। এই যে হ্যাঁ, এটা সুন্দর বোঝা যাচ্ছে। ঠিক আছে পরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ বাবা। হ্যাপি বার্থডে ডিয়ার রুম্পা, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কিন্তু খুব ভালোভাবে হলো, বলো? দারুণ দারুণ, কিচ্ছু ভয় নেই, এক্ষুনি নিভে যাবে বাবা। হ্যাঁ। বাহ, ব্যাস ব্যাস হয়ে গেছে। এবার ভয় কেটেছে। ভয় পেলে কি করে হবে বাবা? নাও কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রুম্পা, নাও। হ্যাপি বার্থডে টু ইউ। অনেক অনেক ভালো থেকো। খাও, আস্তে আস্তে খাও বাবা। না তুমি নাও। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি, দাঁড়াও, দাও। দারুণ, মামাকে খাইয়ে দাও। এটা নাও, এটা নাও, এটা নাও। আজকের সেরা মুহূর্ত, হ্যাঁ। কেক কাটিং, জন্মদিনের। সকাল থেকে হুম বাবু আর তোমাদের দাদা ভাই অনেক আমার জন্য করেছে। একদম তোমাদের দুজনকেই অনেক থ্যাংক ইউ। একদম, ধন্যবাদ দিতে হবে না। তুমি শুধু ভালো থাকো, এইভাবে আনন্দে খুশিতে থাকো, এটাই চাই শুধু, আর কিচ্ছু না। আজকে ওই যে গিফটটা নিয়ে এসেছিল রুম্পা দীপকের কাছ থেকে, আমাদের সেই ছোট্ট ভাই, ওর আজকে জন্মদিন। ওকে আমরা একটা গিফট দিয়ে এসেছি, আর ও দিয়েছে এইরকম একটা সুন্দর কফি মগ, ম্যাজিক মগ যাকে বলে আর কি। গরম জল আছে, পড়ে যাবে খাটে। তো বাবু বলেছে এতে গরম জল দিয়ে দাও, ছবি বেরিয়ে পড়বে। তো ছবি বেরিয়েছে। হুম কালো হয়ে যাবে। আচ্ছা হোক। তো দারুণ দারুণ সব ফটোগুলো দিয়েছে, খুব ভালো লাগছে। এদিকটা ঘোরাও। না সেখানে নেই। দারুণ হয়েছে, দারুণ। জন্মদিনের সেরা গিফট একদম। খুব সুন্দর হয়েছে ছবিগুলো। গরম জল না পড়ে যায়। বাবু দেখছে, দেখো কেমন। আস্তে এখানে থাক। হ্যাঁ, তো কেমন হয়েছে এই গিফটটাও তোমরা জানাবে দেখিয়ে। ঠিক আছে, খুব ভালো হয়েছে। গিফটের ভালো মন্দ কিছু হয় না। আজকে দিনটা খুব ভালো কাটলো। দারুণ কাটলো, দারুণ কাটলো সারাদিন। তো রুম্পা খুব খুশি, রুম্পার খুশি দেখে আমরাও খুশি। বাবুও অনেক কিছু করেছে আজকে রুম্পার জন্য। ঘুম পাচ্ছে না এবার? কেক কাটিং হলো, তারপর গিফট আনবক্সিং হলো। দারুণ একখানা গিফট। তো আমাদের একটা স্মৃতি হয়ে থাকলো, এটা গুছিয়ে রাখবে রুম্পা যত্নে। তো সবাই অনেক অনেক ভালো থেকো। আজকে আমাদের জন্মদিনের ব্লগটা, রুম্পার জন্মদিনের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। হ্যাঁ, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা ভালো থাকবে, আর রুম্পাকে অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ দিও, যাতে ও অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আগামী দিনে এরকমই হাসি খুশি থাকে। আর আমার সোনা বাবাটাকে তো তোমরা অনেক ভালোবাসা দাও। বাবুর এখন দেরি আছে, অনেক দেরি আছে, তাই না? এখন আরো 1-2 মাস বাকি আছে। চলো, গুড নাইট সবাইকে।